ভারতবর্ষে এই মুহূর্তে চলছে লোকসভা ভোটের মহাপর্ব। 19শে এপ্রিল প্রথম দফা থেকে শুরু করে 26শে এপ্রিল দ্বিতীয় দফা, 7ই মে তৃতীয় দফা, 13ই মে চতুর্থ দফা, 20 মে পঞ্চম দফা এবং 25শে মে ষষ্ঠ দফা পর্যন্ত সম্পন্ন হয় ভোট পর্ব। বাকি শুধু 1 জুন সপ্তম ও শেষ দফা। নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সাথে অনুষ্কা চক্রবর্তী। 19শে এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা নিশীথ প্রামাণিক সহ মোট 37 জন প্রার্থী 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট পর্বের শুরু থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপি সংঘর্ষ দেখতে পাওয়া গেছে। প্রথম পর্বের কয়েক ঘন্টা আগেই অজ্ঞাত হামলাকারীদের হামলায় আহত হয় তৃণমূলের 2 কর্মী, যার দায় টিএমসি বিজেপিকেই অভিযুক্ত করে। ভোটের দিন হিংসা দ্বিতীয় দফাতেই ব্যাহত থাকেনি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের নেতা কর্মীরা বিক্ষোভ করে, এমনকি বিজেপি প্রার্থী রাজু বিস্তা অভিযোগ করে তৃণমূলের এক দল সমর্থক 30 থেকে 40 ভোট কেন্দ্রে ভোট দিতে দেয়নি। 2 দফার ভোট সম্পন্ন হওয়ার পরেও 7ই মে তৃতীয় দফার ভোট সম্পন্ন হয় পশ্চিমবঙ্গের 4 কেন্দ্রে: মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। জঙ্গিপুর আসনে ভোটারদের প্রভাবিত করা নিয়ে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল প্রার্থী গৌতম ঘোষ এবং বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। এমনকি উত্তর মালদার রামপুর এলাকায় বোমবাজির ঘটনাও সামনে আসে। এত কিছুর পরেও তৃতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর পশ্চিমবঙ্গে ভোটদানের হার 75%। 13ই মে চতুর্থ দফায় ভাগ্য পরীক্ষা হয় অধীর রঞ্জন চৌধুরী, দিলীপ ঘোষ এবং মহুয়া মিত্রর। চতুর্থ দফাতেও হিংসার অভিযোগ কম আসেনি। তার মধ্যেও পশ্চিমবঙ্গে ভোটদানের হার 66%। 20 মে পঞ্চম দফায় মুখ্য বিরোধী অভিনেতা অভিনেত্রী, ক্রীড়াবিদ যেমন রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চ্যাটার্জি, শান্তনু ঠাকুর, অর্জুন সিং প্রমুখ ব্যক্তিগণ। পঞ্চম দফাতেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিংসা দেখা গেছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের ওপর শান্তিতেই সম্পন্ন হয় বাংলার ষষ্ঠ দফার নির্বাচন। ষষ্ঠ দফার ভোটে ঘাটালে মুখোমুখি 2 অভিনেতা, টিএমসি প্রার্থী দেব এবং বিজেপি প্রার্থী হিরণ। ভোটের দিন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির ওপর হামলা পর্যন্ত করা হয়। নন্দীগ্রাম থেকে বোমবাজির অভিযোগও সামনে আসে। নির্বাচনের ঘোষণার পর থেকেই টিএমসি অথবা বিজেপি নেতারা ক্রমাগত জনসভা করে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার পশ্চিমবঙ্গে এসে সভা করেছেন। 28শে মে তিনি যাদবপুর এবং বারাসাতে জনসভার পাশাপাশি উত্তর কলকাতায় রোড শো করেন। 29শে মে জেপি নাড্ডাও দক্ষিণ কলকাতায় রোড শো করেন। বিজেপি বাংলায় ক্ষমতা মজবুত করতে কোনো কমতি রাখছে না। 1 জুন বাংলায় 9টি কেন্দ্রে সপ্তম এবং শেষ ভোট গ্রহণ। ভাগ্য নির্বাচন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে। লোকসভা নির্বাচনের প্রথম থেকেই পশ্চিমবঙ্গে হিংসা দেখা যাচ্ছে। হিংসার রাজনীতি বর্তমান রয়েছে। 4ই জুন ফলাফলের দিন। 4ই জুনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বড় বড় নেতাদের ভাগ্যের ফল জানা যাবে। জানা যাবে ভারতের আগামী 5 বছরের প্রধানমন্ত্রী কে। কতগুলোই বা সিট পাবে বিজেপি পশ্চিমবঙ্গে? কার জোর পশ্চিমবঙ্গে থাকবে বেশি, টিএমসি, বিজেপি নাকি অন্য কোনো দল? জানতে দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।